বন্ধুরা 10 কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিল। 10 কোটি টাকা। এরই বলে কলিজা, এরই বলে কিং খান, এরই বলে মেগা স্টার। মেগা স্টার শাকিব খান 10 কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিল। এই কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? পরিচালক মালেক আফসারি তার নিজস্ব ইউটিউব চ্যানেল, যে ইউটিউব চ্যানেলে তিনি নিয়মিত ভিডিও আপলোড দেন, তিনি জানিয়েছেন তিনি সম্প্রতি শাকিব খানের সাথে একজন বড় ব্যবসায়ীর পরিচয় করিয়ে দিয়েছেন। সেই বড় ব্যবসায়ী তার 4টি ছবির অফার করেছে। সেই 4 ছবির জন্য তাকে 10 কোটি টাকা অফার করেছে। 10 কোটি টাকা বন্ধুরা, এক একটা ছবিতে তাহলে তার পারিশ্রমিক পড়ে 2.5 কোটি টাকা। সেই 4 ছবির জন্য 10 কোটি টাকা প্রস্তাব করছে। সেই 10 কোটি টাকার প্রস্তাব তিনি ফিরাই দিয়েছেন। এরা কলিজা বলে ভাই, কলিজা থাকতে হয়। কারণ তিনি মালেক আফসারির কথায় যতটুকু বোঝা গেছে, ইশারায় বলছে একটা ছবির কথা, 4টা ছবি না, একটা ছবি তিনি করবেন, 4টা ছবি না। তাও করবেন কি না এখনও শিওর না। মানে এখন আর গল্প পছন্দ না হইলে এটা তিনি আমাদের এতদিনকার তার কাছে যে প্রত্যাশা, চাহিদা, যে চাওয়া পাওয়ার ছিল, সেটা কিন্তু এখন তিনি বুঝতে পারছেন। এখন থেকে তিনি কিন্তু সেটা বুঝতে পারছেন। তিনি কিন্তু তুফানের পরে যে সিনেমার শুটিং করবেন, সেটা কিন্তু তুফানের পর থেকে শুরু হইতে হবে। এইরকম কোনো সিনেমায় কিন্তু তিনি শুটিং করবেন, এছাড়া কিন্তু অন্য কোনো সিনেমায় তিনি শুটিং করবেন না। এই জন্যই কিন্তু প্রযোজক আরশাদ আদনানের সাহেব সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হননি। সাহেব সিনেমার জন্য কিন্তু প্রথমেই শরীফুল রাজকে ভাবা হয় নাই বন্ধুরা। শরীফুল রাজকে কিন্তু ভাবা হয় না। এই সিনেমার জন্য কিন্তু শাকিব খানকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু শাকিব খান না করে দিয়েছেন। রোজার সময় তারে শিডিউল দেয় নাই। এই কারণেই কিন্তু পরবর্তীতে দেখেন এখন যে 2-একটা খোঁচামূলক কথাবার্তা হয়, এই কারণেই কিন্তু বদিউল আলম ফুকনের নীলদরিয়া ছবির জন্য টাকা নিয়ে সেই টাকা ফেরতও কিন্তু দিয়ে দিছে। শাকিব খান এখন যথেষ্ট বেশি কাজ করবেন। কারণ সত্যি কথা বলতে ভাই, এখন আর চলচ্চিত্র থেকে যে সে টাকা নেবে সেরকম অবস্থা তো তার নাই। এখন অবস্থা তার ফ্যানদের কথা ভাবার। এখন তার ফ্যানদেরকে মানসম্মত সিনেমা দেওয়ার সময় হয়েছে। এখন তিনি তার ফ্যানদেরকে মানসম্মত সিনেমা দিবেন, তার কেরিয়ারকে সমৃদ্ধ করবেন। তো আর একটা গুঞ্জন উঠেছে, পরিচালক মালেক আফসারির পরিচালনায় তিনি নাকি জেমস নামক একটা সিনেমা করবেন। সেটা নাকি 2025 বা 26 সালের ঈদে আসতে পারে, 2টা ঈদের যে কোনো একটা ঈদে। তো ভাই বন্ধু বলবো, আপনারা এখনই এক্সাইটেড হবেন না। অফিসিয়ালভাবে শাকিব খানকে নিয়ে অনেকেই অনেক ছবির ঘোষণা দেয়, তমুক ছবি করবে, রিউমার উঠে, আলোচনায় থাকতেও অনেকে অনেক কথা বলে, সেটা নেগেটিভ হোক কিংবা পজিটিভ হোক। তো যতক্ষণ পর্যন্ত আমরা অফিসিয়ালি কোনো ঘোষণা না পাবো যে শাকিব খান অমুক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। তবে হইতে পারে। এছাড়া অনন্য মামুন শাকিব খানকে নিয়ে বড় একটা সিনেমা করবেন। বাংলাদেশ থেকে হয়তো 2টা প্রযোজনা প্রতিষ্ঠান থাকবে, এবং মুম্বাই থেকে একটা বড় প্রযোজনা প্রতিষ্ঠান এই প্যান ইন্ডিয়া মুভির সাথে যুক্ত থাকবেন। এছাড়া শাকিব খানের একটা শের খান একটা মুভি সানি সরোয়ারের, সেটা কিন্তু চুক্তিবদ্ধ হয়ে রয়েছে। সে সিনেমার কবে কী কাজ শুরু হবে তার কোনো এখনও নির্দিষ্ট ডেট পাওয়া যায়নি। কিন্তু সবথেকে বড় কথা, 10 কোটি টাকার প্রস্তাব ফিরেই নিচ্ছেন ভাই। কলিজা লাগে, কলিজা। কারণ তিনি জানেন, তিনি বোঝেন, তিনি কোন জায়গায় বিলংস করেন, তিনি কিন্তু সেটা বোঝেন। যতই লোকজন তার পিছনে উল্টাপাল্টা কথা বলতেই থাকুক, শাকিব খান যে অবস্থায় চলে গেছে সারাদিন ধরেও, এরা সবাই, এই বিকাশ সমিতি যারা আছে সবাই মিলে পাঠালে তারে কোনোদিনও নামাইতে পারবে না ওই জায়গাতে। সম্ভবত সামনের 25 সালের রোজার ঈদে SBF-এর
এসবিএফ বা প্রযোজনা প্রতিষ্ঠান আরও কী কী থাকবে এখনো শিওর না। রাজ চক্রবর্তীর পরিচালনায় একটা সিনেমা আসতে পারে, সেই সিনেমার ডেট হয়তো দিবে। তার বিপরীতে হয়তো শরীফুল রাজরে নিয়ে আসবে ভার্সেটাইল মিডিয়া, সাথে আফরান নিশোর সিনেমার পরিচালক হইতে পারে রায়হান রাফি। তবে 2024 সাল তো একচ্ছত্রময়। শাকিব খানের রাজকুমার গেল, এখন তুফানের ভয়তে তো সব সিনেমা অলরেডি পিছিয়ে গেছে। সিয়াম আহমেদের জঙ্গলি আসার কথা ছিল, তাও পিছু আসছে। আর দুই একটা সিনেমার পর তেমন কোনো আলোচনা নেই। তবে 2025 সাল কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে বন্ধুরা, কারণ 2025 সালে হেভিওয়েট পরিচালক প্রযোজকদের অনেকগুলো সিনেমা আসবে। যত আলোচনা হবে, যত সমালোচনা হবে, তত সিনেমার বাজার চাঙ্গা হবে, তত বাংলা সিনেমা অনেক দূরে যাবে। কারণ এখন শাকিব খানের চাওয়া পাওয়ার কিছু নাই। বাংলা সিনেমাকে এখন বিশ্বের দরবারে একটা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব এখন তার, আর তাকে সহায়তা করার দায়িত্ব আমাদের সবার। কিন্তু সেটা না করে তার পিছনে কিভাবে গুটি চালাচালি করা যায়, তিনি ভালো কাজ করলে কিভাবে, তো যতই তার পিছনে লেগে থাকুক, তার যে ফ্যান বেস, এই নিঃস্বার্থ ভালোবাসা, এর বিরুদ্ধে প্রতিক্রিয়া করে কেউ কোনোদিনও সফল হতে পারবে না। তো আগামী কোন ছবি করবে, কোন ছবিতে চুক্তিবদ্ধ হবে, কোন সিনেমায় হবে, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত আমাদের এক্সাইটেড হওয়ার কোনো দরকার নাই। কে কার বিপরীতে কাজ করবেন, প্রযোজনা প্রতিষ্ঠান কারা থাকবে, আমরা আগে অফিসিয়াল ঘোষণা পাই, তারপরে এটা নিয়ে প্রতিক্রিয়া জানাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাপোর্ট করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।